অনুষ্ঠানে আজকের আগত অতিথি এবং সকলকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। সঞ্চালনায় আছি আমি আমার কবির বকুল, সভাপতি চর্যাপদ কুষ্টিয়া ও নির্বাহী সদস্য উত্তরণ সাহিত্য পরিষদ কুষ্টিয়া। শুভ সন্ধ্যা। আমি প্রথমেই আজকের অনুষ্ঠানের অতিথিবৃন্দকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আজকের অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন জনাব শাহিন সরকার, সাধারণ সম্পাদক সম্মিলিত সাংস্কৃতিক জোট কুষ্টিয়া। আমি জনাব শাহিন সরকারকে তার আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মামুনুর রশিদ, ডেপুটি জেনারেল ম্যানেজার জনতা ব্যাংক লিমিটেড, এরিয়া অফিস কুষ্টিয়া। বিশেষ অতিথি হিসেবে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি কবি সুলতানা রেবেকা নাসরিন, সহসভাপতি উত্তরণ সাহিত্য পরিষদ কুষ্টিয়া। মুখ্য আলোচক হিসেবে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি কবি মুন্সি সাইদ, সভাপতি কুষ্টিয়া লেখক ফোরাম। আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি যাকে উদ্দেশ্য করে আজকের এই অনুষ্ঠান, আমাদের প্রিয় কবি কবি শেখ আক্তারকে। এবারে অতিথিদের বরণ করে নেওয়ার পালা। আমি আসন গ্রহণ করছেন কবি শেখ আক্তার। সভাপতিকে ফুলের তোড়া তুলে দেওয়ার জন্য আমি আহ্বান জানাবো তরুস্থান। সভাপতি জনাব শাহিন সরকারকে ফুলের তোড়া তুলে দিচ্ছেন তরুস্থান। আজকের অনুষ্ঠানের মধ্যমণি প্রধান অতিথি জনাব মামুনুর রশিদ স্যারকে ফুলের তোড়া তুলে দিচ্ছেন। লেখাকে আহ্বান জানাচ্ছি। লেখা আমাদের কবি কন্যা। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি শ্রদ্ধেয় কবি সুলতানা রেবেকা নাসরিন আপুকে ফুলের তোড়া দিচ্ছেন রুবাইয়াকে আহ্বান জানাচ্ছি। আমাদের আজকের এই আয়োজনে মুখ্য আলোচক জনাব মুন্সি সাইদকে ফুলের তোড়া তুলে দিচ্ছেন আমাদের আরেক আপু হোসনেহারা আপুকে আহ্বান জানাচ্ছি। আমাদের আজকের অনুষ্ঠানের মধ্যমণি কবি শেখ
আক্তারকে ফুলের তোড়া উপহার দিচ্ছেন শাকিলা পারভিন দুলা। সবার জ্ঞাতার্থে জানাচ্ছি এটি শেখ আক্তারের নবম প্রকাশনা। আমাদের আজকের আয়োজনে এখানে যারা উপস্থিত আছেন আমরা সবাই জানি এখানে সকলেই গুণী, সকলেই আমরা সাহিত্য চর্চা করি, সঙ্গীত চর্চা করি। আমি দর্শক সারি থেকে আমাদের গুণী জনাব হাসান টুটুল ভাইকে অনুরোধ করছি সংক্ষিপ্ত আকারে কিছু বলার জন্য। শুভ সময়। আজকে শুধু মঞ্চে নয়, এখানে একটু যদি বলতে হয় কেন আজকে এই হলে যারা আছে নিশ্চয়ই আমার কাছে অত্যন্ত গুণী মানুষ এক একজন। একটি বই, একটি ভালো বই, একটি ভালো বন্ধুর সঙ্গে, আরেকটি ভালো বন্ধু একটি ভালো লাইব্রেরির সঙ্গে। তাহলে সেই বইগুলো লিখে যারা, সেই লেখকদের মর্যাদা কতখানি। আজকে সরাসরি আমরা তেমনই একজন লেখক, তার সান্নিধ্যে, তাকে সামনে করে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান আমরা উপভোগ করছি, দেখছি। এটি আমাদের জন্য একটি পরম পাওয়া। আমি ধন্যবাদ জানাই উত্তরণ সাহিত্য পরিষদ, তার সভাপতি, অত্যন্ত গুণী সাংস্কৃতিক ব্যক্তিত্ব শেখ আক্তারের প্রকাশনা অনুষ্ঠান আয়োজন করবার জন্য, আর এতগুলো মানুষ, গুণী মানুষকে একসাথে আমাদের হাজির করবার জন্য। আমরা শেখ আক্তারের লেখার জীবন আরো দীর্ঘতর হোক এই কামনায় সকলের প্রতি শ্রদ্ধা, ধন্যবাদ। আমি আহ্বান জানাচ্ছি আমাদের অভিভাবক গুরুজন খলিল রহমান মৌজু আঙ্কেলকে দুটি কথা বলার জন্য। উত্তরায়ণ সাহিত্য পরিষদ আয়োজিত ছোট ভাই শেখ আক্তারের নবম প্রকাশনী তীক্ষ্ণ দীপ্ত চক্ষু ও আক্তার একটা সাংস্কৃতিক পরিবারের মানুষ। আমি অনেক আগের কথা বলি, এটা 67-68 সালে হবে। সেই সময় তার নিকটজন চলচ্চিত্রে অভিনয় করতেন কায়েস ভাই। কুষ্টিয়াতে একটা সিনেমার শুটিং করতে এসেছিল বটতলের ওই পাশে। তখন আমাদের শৈশব, আমরা তো ঝাঁকে ঝাঁকে সেই জায়গায় গিয়েছিলাম এবং ওনাকে দেখেছিলাম। তার বাবাও সাংস্কৃতিক অনুষ্ঠান। সেই পথ ধরেই সে দীর্ঘদিন ধরে সাহিত্য চর্চা করে আসছে, সদালাপী এবং স্বল্পভাষী। একজন ব্যাংকার, তার নবম প্রকাশনী, এটা আমিও ব্যাংকার হিসাবে গর্ববোধ করি। এখানে যারা আজকে এসছেন সাহিত্য অঙ্গনের হাসান টুটুল বলে গেছেন যে যারা মঞ্চে আছে এবং যারা ভিতরে আছে তারা সাহিত্যের সাথে সম্পৃক্ত। আমরা খুব আশাবাদী, মাঝে এই সাহিত্য চর্চাটা অনেক সীমিত হয়েছিল। আমরা ভেবেছিলাম যে গণতন্ত্র চর্চার সময় এটা হয়তো বেগবান হবে,
কিন্তু স্বৈরশাসকের সময় যেরকম সাহিত্য চর্চা এবং সাংস্কৃতিক চর্চা হতো সেই জায়গাটায় অনেক ভাটা পড়েছে। ইদানিং সেই জায়গা থেকে বের হয়ে এসছে এবং কুষ্টিয়াতে অনেক লেখক, কবি এবং নিয়মিতভাবেই আমরা ফেসবুক যারা ব্যবহার করি তারা কিন্তু এই অঙ্গনের সাথে সম্পৃক্ত হওয়ার অনেক সুযোগ রয়েছে এবং অনেক সমৃদ্ধ হওয়ারও সুযোগ রয়েছে। আমি আশা করি শেখ আক্তার এবং এখানে যারা আছে তারা এই কুষ্টিয়া সাংস্কৃতিক অঙ্গনকে অনুপ্রাণিত করবে, বেগবান করবে এবং সবাই আমরা ভালো থাকবো এবং এই লেখার মাধ্যমে আমরা দেশ ও জাতিকে কিছু দিতে পারবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এবারে আমি আমাদের আরেকজন শ্রদ্ধেয় শাহাবুদ্দিন আহমেদকে দুটি কথা বলার জন্য আহ্বান জানাচ্ছি। বিজয়ের মাস শেষে বছরের প্রথম সপ্তাহে এই সন্ধ্যাক্ষণ শুভক্ষণে এখানে উপস্থিত যাদেরকে আমরা অতিথি করে সম্মানের জায়গায় বসিয়েছি এবং যারা অতিথির আসন অলঙ্কৃত করেছেন তারা সহ সফল সার্থক কবি, সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, আজকের সবার মধ্যমণি যাকে ঘিরে আজকের এই অনুষ্ঠান, কবি শেখ আক্তার, উত্তরণ সাহিত্য পরিষদের সফল সভাপতি, সাধারণ সম্পাদক শেখ আক্তার এবং এমডি আসাদ, সফল সঞ্চালক স্নেহধন্য বকুল এবং এখানে আমরা যারা উপস্থিত আছি সাহিত্য অঙ্গনের সাথে জড়িত সকলের প্রয়াসে, সকলের উপস্থিতিতে আজকে এই সুন্দর ক্ষণকে আমরা ধরে রাখার জন্য আমরা সকলেই এখানে উপস্থিত হয়েছি। সকলকেই শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানিয়ে সামান্য দুটি কথা বলবো। আমি ক্ষণ, তারিখ, দিন, মাস, বছর, অপেক্ষার পর, প্রতীক্ষার পর সফলতা আসে। সেই সফলতা আসে প্রজ্ঞা, মেধা, ঘাম, শ্রম এসব মিলিয়ে। আমরা উত্তরণ সাহিত্য পরিষদের সাথে কোনো না কোনোভাবে যারা জড়িত তারা আসলেই আজকে গর্ববোধ করছি যে উত্তরণ সাহিত্য পরিষদের শুধু সভাপতিই নয়, কুষ্টিয়ার স্বনামধন্য সাংস্কৃতিক ব্যক্তিত্বের যে আতুর ঘর, সেইখান থেকে বেরিয়ে এসে কুষ্টিয়াকে যে সাহিত্যের যে রস রং এটা দিতে পেরেছে, এই জন্য শেখ আক্তারকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করি। তেনার তীক্ষ্ণ চক্ষু, দীপ্ত চক্ষু যে কাব্যগ্রন্থ এবং আড়াল উপন্যাস আজকে বড় উন্মোচন হতে চলেছে, এর জন্য তাকে আমরা অবশ্যই ধন্যবাদ জ্ঞাপন করি। এর জন্য আমরা গর্ববোধ করি। আমার মনে হয় যে সকলেই গর্ববোধ করি। আগামীতে তিনি আরো সুন্দর সুন্দর
বই আমাদেরকে উপহার দেবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে সকলকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আমরা এখানে উপস্থিত যারা আছি তারা সকলেই জানি যে গত বছর কিংবা তার আগের বছর কবি শেখ আখতারের প্রতি বছরই প্রকাশনা উৎসব হয়, প্রতি বছরই উনি লেখেন। তো এবার একটু সংক্ষিপ্ত আকারে আয়োজন করেছি আমরা এই কারণেই যে আপনারা জানেন বর্তমান বিশ্বের করোনা পরিস্থিতি আবার মানে খারাপের দিকে যাচ্ছে, যার কারণে নাইলে হয়তো আমাদের প্রোগ্রামটা আরো বড় হতো। এবার আমি আহ্বান জানাবো জেসমিন আক্তার মিনিয়ান থেকে দুটি কথা বলার জন্য। স্ট্যান্ডার্ড ছোট করে দাও, মাইক্রোফোন নামাই দে। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আক্তার ভাই একজন আমাদের কাছে একজন বিশিষ্ট কবি, উপন্যাসিক। তার লেখা অনেক সুন্দর। তার উপন্যাসিকের মধ্যে সে যে উপন্যাস আড়াল, যেটা আজকে মরক উন্মোচন, নিশ্চয়ই এটার মধ্যে আড়ালে এমন কিছু আছে যা আমরা পড়ে খুব মজা পাবো। আড়াল তো আড়ালই, না পড়া পর্যন্ত বোঝা যায় না এর মধ্যে কি আছে। যাই হোক, সবাইকে আমার ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে আমাদের অনুষ্ঠানের যিনি প্রধান অতিথি জনাব মামুনুর রশিদ স্যার, উনি একজন ব্যাংকার, আমাদের উপদেষ্টা, আমাদের অভিভাবক একজন আছেন যিনি দীর্ঘদিন ধরে আমাদেরকে বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে পরিচালনা করছেন। খলিলুর রহমান মজু আঙ্কেল, উনিও এক্স ব্যাংকার। আমার খুব কাছে, আমার বাবার বয়সী কবি শেখ আখতার কিন্তু আমার বন্ধুর মতো, সেও ব্যাংকার। আমি আরেকটি জানানোর জন্য বলছি, যেখানে আমার খুব কাছের বন্ধু আছে, আমার বন্ধুবর তহিদুল রিপন ও জনতা ব্যাংকের চোরাস ব্রাঞ্চের ম্যানেজার। ও খুব ভালো লেখে, ওর কবিতা আমি এর আগে আবৃত্তি করেছি, দারুণ লেখে। আমি ওকে আহ্বান করেছিলাম যে তুমি আসো, কুষ্টিয়াতে যেহেতু আছো, আমাদের সাথে এই সাংস্কৃতিক চর্চায় অংশগ্রহণ করো। আমি আজকে এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আবারও আহ্বান জানাবো রিপনকে যে আমাদের সাথে তুমি অংশগ্রহণ করো, তোমার অনেক লেখা আছে, আমরা এরকম তোমাকে নিয়ে একটা প্রকাশনা উৎসব করতে পারি। এবারে আমরা আজকে যে উদ্দেশ্যে আমাদের আজকের আগমন, সেই মোড়ক উন্মোচন, আমি মোড়ক উন্মোচনের জন্য আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মামুনুর রশিদ স্যারকে অনুরোধ করছি। বই, এই কাঁচি দিয়ে একটা বই। এটা কি কাঁচি জায়গা? হ্যাঁ, টানছি। একটা দিক, একটা দিক নদীতে চোখ। এই আক্তার মামা, এটা নেন। পাঁচটা আছে। আর এই আপনি আরাম। করতালে দিয়ে হবে না, আমরা একটু করতালি দিই। আমাদের আজকের যে আয়োজনের ঠিক পেছনে আমাদের আয়োজন মানে সংগঠক, জোরাল সংগঠক জসিমুল্লাহ আল হামিদ, উনি কাউন্টারে বসে আছেন। আপনাদের সকলের যথার্থে জানাচ্ছি যে আজকে এই বই দুটির যে মূল্য রাখা হয়েছে, আজকে ডিসকাউন্ট প্রাইস চলছে, আপনারা বই দুটি পেছন থেকে সংগ্রহ করতে পারবেন। দুটি বইয়ের জন্য আজকের দিনের জন্য মূল্য ধার্য করা হয়েছে 200 টাকা, মানে 100-200। আমি এবারে তীক্ষ্ণ দীপ্ত চক্ষু বই থেকে একটি কবিতা আবৃত্তির জন্য আহ্বান জানাচ্ছি
শাকিলা পারভিন দোলা আপাকে। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। তীক্ষ্ণ দীপ্ত চক্ষু বই থেকে আমি আবৃত্তি করছি চোখে দেখা স্বপ্ন। চোখে দেখা স্বপ্ন। সেদিন সূর্য পাহাড়ের চূড়ায় উঠেছিলাম তোমাকে দেখব বলে। বিশ্বাস করো, আমার কষ্টের কথা শুনে নিথর কঠিন পাহাড়টাও সেদিন কেঁদেছিল। আমি আকাশের দিকে নির্বাক হয়ে চেয়েছিলাম শুধু তোমাকে দেখব বলে। আমার কষ্টের চাহনি দেখে আকাশও পারেনি তার কান্না ঠেকাতে। অঝোর দ্বারায় আকাশ কেঁদে বন্যা বয়ে দিল ধরণীতে। সেদিন শরৎ ভরে নদী তীরে গেলাম ছুটে শুধু তোমাকে দেখব বলে। চোখে দেখছি ঝাপসা, বাতাসও আমার কষ্টে কেঁদে উঠেছিল সেদিন। বাতাসের উড়ো কান্নার জল আমার সমস্ত দেহ দিল ভিজিয়ে। গ্রীষ্মের খরতাপকে ডিঙিয়েও সেদিন পেয়েছিলাম ধুধু মাঠ শুধু তোমাকে দেখব বলে। সেদিন আমার মনোকষ্টে কেঁদে উঠেছিল সমস্ত শরীর। পরনের জামা কাপড়ও ডুব দিয়েছিল নদীতে। সারা শরীর আমার কেঁদে চলেছে সেই কান্নার জলে। দেহ কাপড় ভিজে হয়েছিল একাকার। আকাশ বাতাস পাহাড় চূড়া নদ নদী একাকার হয়েও মিলল না তোমার দেখা। তুমি অদৃশ্যই রয়ে গেলে আমার চোখে দেখা স্বপ্নে। ধন্যবাদ সবাই। এবারে আমি আহ্বান জানাবো আমাদের আজকের কবি শেখ আখতার আঙ্কেলকে তার অনুভূতি ব্যক্ত করার জন্য। আসসালামু আলাইকুম। সকলকে উপস্থিত সকলকে সালাম, শুভেচ্ছা আর ভালোবাসা। আজকে আমি সত্যি অত্যন্ত প্রীত এবং আনন্দিত এবং উল্লসিত যে আমার ডিজিএম স্যার, আপনারা তো আছেনই, কিন্তু আমার ডিজিএম স্যার অত্যন্ত প্রতিকূল অবস্থার ভিতরে থেকে স্যার যে সময় দিয়েছেন এবং আমাদের আজকে প্রধান অতিথি আসন অলঙ্কৃত করেছেন, স্যারের কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং স্যার আমার জন্য দোয়া রাখবেন এবং সকলের কাছে দোয়া চাই আমি যেন সুন্দরভাবে আগামীতে লিখতে পারি। এতটুকুই আর কি। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম। শীর্ণ ক্ষীণ দেহতার, তীক্ষ্ণ বুদ্ধিতে মাথা ভার, দীপ্ত যৌবনা ক্ষিপ্ত অঙ্গীকার, চক্ষু গহ্বরে স্বপ্নতার। এবারে রয়েছে মহান্তরিকা, ওপারে সাহিত্য ক্ষুধার্ত প্রাণী, ক্ষিপ্র ক্ষেপণাস্ত্র চেনে না তারা। দুমুঠো ভাত চাই পেটের জ্বালাই। শ্মশান কবর বোঝে না ওরা, বাজার দাবিতে জীবন লড়াই। বর্বরতা হিংস্রতা বোঝে না ওরা, উশৃঙ্খলতা ক্ষুধা মেটাতে দাঁত চাপিয়ে খোঁজে মাটি উর্বরতা। ওরা সীমারেখা বোঝে না, তার কাটা চেনে না, শুধু বোঝে প্রশান্তির নিঃশ্বাস। মানুষে মানুষে অন্তরের বিশ্বাস। আমি কবি শেখ আখতারের তীক্ষ্ণ দীপ্ত চক্ষু কবিতাটি আবৃত্তি করলাম। এবারে আমি আহ্বান জানাবো আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি কবি সুলতানা দেবী নাসরিন আপাকে। কিছু বলার জন্য সেন্টেন্সটা শেষ। তো কথা বলার জন্য আজকে শীতের সন্ধ্যায় আমাদের উত্তরণ সাহিত্য পরিষদের সভাপতি কবি শেখ আখতারের বইয়ের
উন্মোচন দুটি বই, একটি কবিতার বই তীক্ষ্ণ তীক্ষ্ণ চক্ষু এবং উপন্যাস আড়ালের উন্মোচনে আজকে যারা এখানে উপস্থিত আছেন সবাইকে সশ্রদ্ধ সালাম। একটু কাছে আসেন। কবি যা ভাবে, যা দেখে, যা ভাবে এবং তার কলমের খোঁচায় তার মনের সব কথা ব্যক্ত করে, তাই কবিতা। সাধারণ চোখে যা দেখা যায় একটা ফুল ফুটছে, কিন্তু কবি দেখে সেই ফুল, ফুলের পাশে পাতা, ফুলের নিচে কাঁটা, তারা একটু পরে আমার একটা অনুষ্ঠান আছে তো। কবির দেখাটাই অন্যরকম। না, নদী অফিসে বয়ে বাইরে। যায়, সাধারণ চোখে কি দেখা যায়? নদী বয়ে যাচ্ছে, কিছু বলবি? স্রোত বয়ে যাচ্ছে, কিন্তু কবি দেখে আচ্ছা। সেই নদী, সেই স্রোত, আচ্ছা ঠিক আছে। সেখানে একটা জীবন দেখে, একটা ক্ষুধা দেখে, সেখানে মৃত্যু দেখে, অনেক কিছু দেখে। এরকম দেখা, অদেখা, যে দ্রব্য দেখে কবি, সবকিছু মিলাই এই তীক্ষ্ণ দীপ্ত চক্ষু বইটাতে 32টা কবিতা আছে। কবিতাগুলি অসাধারণ সুন্দর। তো এখানে কবি ভালো, আমরা যেটা জানি সেটা হচ্ছে আমাদের কবি শেখ আখতার হচ্ছে ভালোবাসার কবি। উনি ভালোবাসতেই ভালোবাসেন, উনি ভালোবাসা দিয়ে উনি সবার মন জয় করে নেন। এখানে কিন্তু উনি ভালোবাসার কবিতা যেমন লিখেছেন, তেমনি লিখেছেন দ্রোহের কবিতা, তেমনি লিখেছেন প্রকৃতির কবিতা। এখানে উনি যে বেয়ারিশ কবিতাটা লিখেছেন সম্পূর্ণ একটা দ্রোহের কবিতা। এই সমাজ সংসার যেভাবে চলছে, সেই সমাজ থেকে সেই অন্যায়গুলো তুলে নিয়ে এসে উনি যেভাবে এখানে দেখিয়েছেন, তীক্ষ্ণ দীপ্ত চক্ষু কবিতাটাও সেরকম একটা কবিতা। কবিতাগুলি খুব ভালো লেগেছে। আমি কবির আরো এই নবম প্রকাশনীর পরে আর চাই যে প্রতি বছর এভাবে কবিতার বই এবং উপন্যাস এভাবে বের হোক, তার উত্তরোত্তর সাফল্য কামনা করি এবং তার কলমের ডগায় আরো দীপ্ত, আরো তীক্ষ্ণ কবিতা, লেখা, উপন্যাস সব বের হয়ে আসুক। সবাইকে শুভেচ্ছা। ধন্যবাদ আমাদের মিষ্টভাষী কবি সুলতানা রেবেকা নাসরিন আপাকে। এবারে আমি আহ্বান জানাবো আজকের যে দুটি বইয়ের মোড়ক উন্মোচন হচ্ছে, তীক্ষ্ণ দীপ্ত চক্ষু ও আড়াল। মুখ্য আলোচক কবি মুন্সি সাইদ, সভাপতি কুষ্টিয়া লেখক ফোরাম। শুভ সন্ধ্যা। আড়াল, তীক্ষ্ণ দীপ্ত চক্ষু, দুটি বই আজকে কাঙ্ক্ষিত মোড়ক উন্মোচনের দিন। আজকের এই অনুষ্ঠানের সভাপতি, ঠিক আছে, প্রধান অতিথি, ঠিক আছে, বিশেষ অতিথি, ঠিক আছে। আপনারা যারা সামনে উপবিষ্ট সবাই বোদ্ধা, অন্ততপক্ষে সাহিত্যের জন্য শেখ আখতার 60-এর দশকে জন্ম, বেড়ে ওঠা, সব কিছু এই কুষ্টিয়ার সাংস্কৃতিক রাজধানী খ্যাত। তার মাটি মানুষের হৃদয় ধারণ করে উনি বিচরণ করছেন স্বচ্ছন্দে। আলোচনা মেঘে যে কথাগুলো মনের ভেতরে আসে, তেমনি বোধ থেকে তার লেখালেখি। আসলে মুখ্য আলোচকরা সাধারণত মূর্খ আলোচক হয়, তারপরও বলতে হয় তার দুটি বই আমি আগাগোড়া পড়েছি। এই যে জীবনবোধের থেকে তিনি লিখেছেন, সেটি হলো আড়াল। এই উপন্যাসটি পড়ে আপনারা হয়তো পাঠকরা প্রথমে দু একটি অনুষ্ঠান পড়ে বছর খাবেন, কিন্তু না, পরিপূর্ণ স্বাদ পেতে হলে আপনাকে পরিপূর্ণভাবে পুরো উপন্যাসটা পড়ে ফেলতে হবে। উপন্যাসের কাঠামো,
গঠনশৈলী, উপন্যাসের মানুষেরা, চরিত্র, সেই অমি, মেহের, সাজ্জাদ, রাঙাভাবি, আগুন, এরা সমাজের এক একটি মানুষ, সমাজের প্রতিনিধি। আমি সেই কথাটি বলতে চাই, আসলে সমাজ আমাদেরকে কি দেয়? সমাজের ছোট ছোট আখ্যান, যেখানে জীবন বোধের কথা বলে, একটু উচ্ছ্বাসের মতো। উপন্যাসে কিন্তু কখনো কোনো সংজ্ঞা নেই। গ্রহ নক্ষত্র থেকে শুরু করে মাটির মানুষের অবচেতনতা, অনন্ত জিজ্ঞাসা, ভালোবাসা, প্রেম, দ্বন্দ্ব, সংঘাত, সব কিছু উপন্যাসে রূপায়িত হচ্ছে, যার ব্যাপ্তি অনন্তকাল। এই উপন্যাসের সবচেয়ে বড় চমক হলো মানুষেরা তার জীবন ঘেঁষা কথা বলতে বলতে হারিয়ে যাচ্ছে। একটি বড় চমক দেখিয়েছেন উপন্যাসিক শেখ আক্তার। আমি প্রথমেই বলেছিলাম এই উপন্যাসটি পড়ে কেউ প্রথম দু একটি অনুষ্ঠান পড়ে কেউ হারিয়ে ফেলবেন, হোঁচট খাবেন। আসলে তা না। উপন্যাসের পরতে পরতে হৃদয়ের কথা, আখ্যানের কথা, মানুষের কথা, ভালোবাসার কথা, দ্বন্দ্বের কথা, সব কিছু পাবে। উপন্যাসটা আপনাকে পড়তে হবে। পড়ার মানুষ কই? আসলে পড়ার মানুষ কই? আপনাকে পড়তে হবে। শেখ আক্তারের সম্পর্কে একটু না বললেই নয়। তাদের যে পরিবার, সেই পরিবারে শুধু জন্ম দিয়েছে সাংস্কৃতিক মানুষ। তার বড় ভাই কায়েস, আমাদেরও বড় ভাই। তার ভাই শরীফ আমার সহপাঠী ছিলেন কলেজ জীবনে। তারপরে তার বাবা বিশিষ্ট আইনজীবী রমজান আলী শেখ, মা শামসুন নাহার। তারপরে আমি যাদেরকে ধন্যবাদ দিতে চাই, তার স্ত্রী মমতাজ আক্তার এবং দুটি কন্যা সন্তান। আসলে এই মানুষগুলোর অনুপ্রেরণা না পেলে এই লেখাটি আসেনি। শেখ আক্তার একজন ব্যাংকার। হিসেব নিকেশের কঠিন আড়ষ্টতার ভেতর এই গণ্ডি পার করে যে লেখা যায়, শত ইচ্ছে থাকলে কিন্তু লেখা যায় না। এটা হৃদয় থেকে আসে, ভালোবাসা থেকে আসে। আমি মনে করি জীবনবোধ থেকে তাড়িত ইচ্ছের শক্তিতে তিনি লিখেছেন। এই লেখাটা যেমন তার নিজের অন্তরের ভালোবাসা, আমাদের সবার। তারপরেও এবার আসি তার কাব্যগ্রন্থের হৃদয় ছুঁয়ে দেখি কেমন কাব্যগ্রন্থ। কাব্যগ্রন্থ তীক্ষ্ণ, দীপ্ত চক্ষু। আসলে আমার সহযোদ্ধা কবি রেবেকা নাসিম যে কথাটা বলেছেন, আসলে সেটি। আসলে এই যে ছোট ছোট কথায় উনি দ্রোহের কবি, ভালোবাসার কবি, আমি কিন্তু তা বলবো না। উনি মানুষের কবি। শুধু কবিতার ক্ষেত্রে, যেমন আমরা এখানে অনেক বৌদ্ধ মানুষ আছেন, জানেন কবিতা কি? এখনো বলা হয় আদি কবি বাল্মীকির হৃদয়ে উচ্চারিত শোক গাথা, সেটি কবিতা। আসলে না। ভালোবাসা যখন অনেক সময় মূর্ত হয়ে ওঠে, ভালোবাসা যখন হারিয়ে যায়, কিংবা সেই চেনা পথগুলো যখন আস্তে আস্তে নিয়ে যায় জীবন থেকে, যেমন করে দেবদারু গাছের ছায়ার ভেতর জ্যোৎস্না নামে, কবিতা তেমনই। কবিতার শরীর, কবিতার গঠনশৈলী, আসলে ভাষার কারুকাজ দিয়ে দুর্বোধ্য করার কোনো সুযোগ নেই। সহজ করে বলা যায়। কবিতা যত সহজে বলা যায়, অন্য কোনো সাহিত্য মাধ্যমে ততটা বলা যায় না। শেখ আক্তার একে একে 9টি গ্রন্থ প্রস্তুত করেছেন। এর ভিতরে আছে উপন্যাস, ছোট গল্প, কাব্যগ্রন্থ, শিশুতোষ। এই মফস্বলের মতো স্থানে থেকে ব্যাংকের কঠোর অনুশাসনে, যেখানে হিসেব নিকেশ মিলিতে গেলেই জীবন যায়,
তার ভেতরেও উনি যে লিখে চলেছেন, এটা অনেক বড় পাওয়া, অন্ততপক্ষে আমাদের কাছে। এই 32টি কবিতার গঠনশৈলীতে ছোট ছোট কথা, সহজ সরল, অত্যন্ত সহজ সরল, এবং প্রতিটা কবিতায় একটা মেসেজ আছে। আপনারা যারা পড়বেন এই কাব্যগ্রন্থটি দেখবেন, একটা মেসেজ দিয়ে গেছেন উনি। সেটি হলো এই সমাজের সেই স্রোতধারাকে যদি তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে, দীপ্ত চক্ষু দিয়ে দেখা যায় তাহলে কেমন হয়। এ প্রশ্ন শুধু কবির নয়, এ প্রশ্ন আমাদের। যা হোক, উপন্যাসের গঠনশৈলী, কাব্যগ্রন্থের গঠনশৈলী, প্রচ্ছদ, ছাপা অত্যন্ত অনন্য হয়েছে বলে আমি মনে করি। পাঠক যারা আপনারা পড়বেন সেটি সাদরে গ্রহণ করবেন। আর একটি কথা আমি জোর দিয়ে বলতে চাই, সেটি হলো, আসুন না, আমরা তো হারিয়ে যাচ্ছি, আবারও বই পড়ায় ফিরে আসি। অন্তত আমাদের যারা প্রজন্ম সামনে যারা আছেন, এই প্রজন্মের হাতে বই তুলে দিই। শুধু এই যান্ত্রিক সময়ে ইন্টারনেট, ফেসবুক এইদিকে ধাবিত না করে আসেন আমরা সবাই বই পড়ি। এবং আমি পরিশেষে এই অনুষ্ঠান, অত্যন্ত সুন্দর অনুষ্ঠান, এখানে আপনারা সবাই কষ্ট করে এসেছেন, এবং আমি এই বই দুটি সম্পর্কে বিস্তারিত যদি সবই বলে ফেলি তাহলে আপনারা পড়বেন কখন। আমি এই দুটি বই অসংখ্যবার পড়েছি। তারপরেও আমি শেষ করছি তার কবিতায় দিয়ে, এই জন্য যে আসলে উনি কি মেসেজ দিচ্ছেন, একটু চুম্বক অংশ আপনাদের বলি, তাহলে মনে হয় বুঝবেন কি মেসেজ উনি দিয়েছেন। আমি এই কবিতাটা দেখি, এই যে নতুন সুন্দর আনন্দ দেখি, এই নতুন সুন্দর আহ্বান দেখো তো কত 28 পৃষ্ঠায়। শেখ আক্তারের মতো আমি আপনাদের মেসেজ দিচ্ছি, নতুন সূর্যের আহ্বান। মাথার লক্ষণ আর্কগুলোতে বেঁধে যায় জট, অন্ধকারাচ্ছন্ন পৃথিবীতে খুঁজতে আলোর পথ। তথাকথিত সভ্য সমাজের বর্বরতা আমাকে করে হতাশ। মানুষে মানুষে ভেদাভেদ, লাঞ্ছিত হয় মানবতা। সমুদ্রের নীল জলের তীরে দাঁড়িয়ে নিচে রংধনু দেখে কি লাভ? যখন দেখি কিশোর দল রাস্তার ধারে নেশায় আসক্ত হয়ে নেতিয়ে পড়ে আছে, রঙিন ঘরে শুয়ে বাস্তবতাকে ছাপিয়ে নির্মম স্বপ্ন দেখা কি আনন্দ। যখন দেখি সরষে তার বাবার চিকিৎসার জন্য দেহ বিক্রির আশায় দাঁড়িয়ে আছে দুয়ারে, লজ্জিত হই, সত্যি আমি লজ্জিত হই। যখন দেখি বৃদ্ধাশ্রমে ডুকরে কাঁদে বাবা মা, এমন পৃথিবী আমি কামনা করি না, যেখানে থাকবে না দিনের সূর্য, রাতে ছড়াবে না পূর্ণিমার আলো, আকাশে জ্বলবে না মিটি মিটি তারা। আমি দেখতে চাই সবুজ অরণ্যের প্রান্তকে ছুঁয়ে যায় নীল আকাশ, সত্যি আমি দেখতে চাই। বটবৃক্ষের নিচে বসে রাখালি বাঁশির সুরের মূর্ছনা, আমি আহ্বান করি অনুদিত এক নতুন সূর্যকে। আমি দেখতে চাই স্বচ্ছ এক নতুন পৃথিবীতে। সবাইকে আহ্বান জানাচ্ছি আগামী। ধন্যবাদ, ভালো থাকুন। অনেক ধন্যবাদ। আজকের অনুষ্ঠানের মুখ্য আলোচক কবি মুন্সি সাইদ, সংগঠক, আবৃত্তি শিল্পী। এবারে আরেকজন গুণী মানুষকে আমি ডেকে নিচ্ছি, সংগঠক, লেখক, আবৃত্তি শিল্পী কবি এমডি আসাদ, এটি কবিতা আবৃত্তি করার জন্য।
মহাশক্তি। পাহাড় গিরি পর্বত পেরিয়ে আমি তোমাকে ছুঁতে চেয়েছি। হঠাৎ নীলাকাশ ঢেকে যায় কালো মেঘে, অবিরাম ধারায় ঝরতে থাকে বৃষ্টির কণা। আমি সেই বৃষ্টির মাঝে তোমাকে ছুঁতে চেয়েছি। সমুদ্র তার রুগ্নতা হারিয়ে হুঙ্কার দেয় দীপ্ত যৌবনের প্রচন্ড ঢেউ, আর ঢেউয়ের উচ্ছ্বাসে বিস্তীর্ণ দুপাড় ভেঙে চুরে হয়ে যায় একাকার। সেই জলোচ্ছ্বাসের মাঝে আমি তোমাকে ছুঁতে চেয়েছি। তোমাকে ছুঁতে না পেরে ক্রোধে করি চিৎকার। হঠাৎ ধুলি ঝড়ে আপদমস্তক ঢেকে যায় ধূলিকণায়। চোখে দেখি অন্ধকার, কানে শুনি শন শন শব্দ। বুঝলাম এটা ঝড় নয়, এ হলো মহাতাণ্ডব লীলা। সম্মুখে যা কিছু পাই ইচ্ছে মতো গুড়িয়ে যায়। আমি নির্বোধের মতো সেই তাণ্ডব লীলার মধ্যেই তোমাকে ছুঁতে চেয়েছি। অবশেষে থামলো বৃষ্টি, শান্ত হলো সমুদ্র, অবসান হলো তাণ্ডব লীলা। কিন্তু আজও আমি তোমাকে ছুঁতে পারিনি। তুমি যে অদৃশ্য এক মহাশক্তি। পাহাড় পর্বত অধ নভ সর্বত্র সমান বিরাজমান। ক্ষমা করো, ক্ষমা করো মিথ্যা আমার অভিলাষকে। ধন্যবাদ। ধন্যবাদ কবি এমডি আসাদকে। এবারে আমি আহ্বান জানাবো আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মামুনুর রশিদ, ডেপুটি ম্যানেজার জনতা ব্যাংক লিমিটেড, ডেপুটি জেনারেল ম্যানেজার। শুভ সন্ধ্যা। সত্যম শিবম সুন্দরম, এই তিনের সংস্মরণে মিশ্রণে সাহিত্য। শহীদ শব্দের অর্থ থেকে আসে সাহিত্য। আমি সাহিত্য আলোচক না, কিন্তু আসলে সাহিত্য আলোচনার পর্বে এসে আমি ভাবুক হয়ে উঠেছি। আমার প্রিয় সহকর্মী শেখ আক্তার, তার দুইটা লেখনী আমি একটু একটু পড়ার সময় পেয়েছি, সামান্য একটু সময়। শেখ আক্তার একজন অপূর্ব বস্তু নির্মাণক্ষম প্রজ্ঞা, যে প্রজ্ঞা অপূর্ব বস্তু নির্মাণ করতে জানে। তার নবম সৃষ্টি আজকে দুটি। এর আগের গ্রন্থ আমি দেখিনি, তখন আমি কুষ্টিয়াতে ছিলাম না। তবে একজন চৌকুশ ব্যাংকার, একজন এত সুন্দর দুটি গ্রন্থ লিখতে পারে আমার ভাবনার বাইরে ছিল। ওনার সাথে প্রথমে পরিচয় হয়েছে শুধু একজন সহকর্মী হিসাবে, আন্তরিক একজন সহকর্মী, চৌকুশ একজন ব্যাংকার হিসাবে। তারপরেও সকল সহকর্মীরা বলছে যে উনি একজন ভালো লেখক, ভালো কবি। তারপরে একদিন আমাকে বললেন যে এই বই দুইটা আমাকে নেপথ্যে দিলেন। আড়াল তো নেপথ্য, সেই নেপথ্যেই আমি একটু কবিতা পড়লাম। ওনার সামনে আমি একটু কবিতা পড়লাম। এই অপূর্ব বস্তু নির্মাণক্ষম প্রজ্ঞা, যে প্রজ্ঞার কথা বলতে গেলে সবাই বড় প্রজ্ঞাবান ব্যক্তিরা সবাই আলোচনা করেছেন ওনার সম্পর্কে, ওনার কবিতা বা সৃষ্টিকর্ম। আমি এই তীক্ষ্ণদীপ্ত কণ্ঠ অথবা আড়াল নিয়ে কথা বলতে চাচ্ছি না সবকিছু, কারণ আমি অত ভিতরে যাইনি। তবে তার যে একটা কবিতা আমি দেখেছি, আমি একটা কবিতা তাহলে একটু আবৃত্তি করার চেষ্টা করি। নতুন পৃথিবীর আশা।
এ কোন অন্ধকার সকাল, যেখানে নেই খোলা আকাশ, বাতাসে বিষের গন্ধ, চারদিকে শুধু ছোটাছুটি। উত্তরাধিকার সূত্রে আমি মানুষ, তবে কোথায় হারালো মানবতা? ভাবতে হৃৎপিণ্ড যায় থমকে, খাঁ খাঁ রাজপথে মানুষের শূন্যতা। অদেখা এক ভীতিতে মানুষ কাঁদে চিৎকারে, ঠাঁই নেই কোনোখানে বহমান অথর্ব জীবনে। তবু আশান্বিত আজ নিশ্চয়ই হবে সকাল, উঠবে রঙিন সূর্য, রাঙাতে মানুষের মন। কবিতাটায় শেখ আখতারকে যেভাবে আমি তুলে ধরেছি, আসলে অনেক কম তুলে ধরা হয়েছে। উনি অনেক গভীরে গিয়েছেন। ওনার পারিবারিক জীবন সুন্দর হোক, আর আপনাদের এই অনুষ্ঠান অনেক সুন্দর অনুষ্ঠান, অনেক সুন্দর আয়োজন। উত্তরের সাহিত্য পরিষদ কুষ্টিয়া উত্তরোত্তর সমৃদ্ধি লাভ করুক, এ আমার আশীর্বাদ। ধন্যবাদ সবাই। এই তো সেদিন তোমাতে আমাতে মিলেমিশে হয়েছিলেন একাকার। তুমি ছিলে উত্তর মেরু, আমি ছিলাম দক্ষিণে। এ আকর্ষণ যেন হয়ে গেল ওদের কাছে চক্ষুশূল। যেভাবেই হোক বিকর্ষণ তারা ঘটাবেই তোমার আর আমার। বলবে সাথী, কি ছিল আমাদের অপরাধ? তুমি তো আমার ভালোবাসার বন্ধু, তুমি আমি কেবল ছিলাম ভালোবাসায় বন্দী। তবে কেন তাদের বিরাগ? শুধু তোমার আমার ভালোবাসার বিচ্ছেদ ঘটানোই ছিল ওদের মূল লক্ষ্য। কিন্তু ওরা তো আজ পরাজিত। এতকাল পরেও তোমার আমার ভালোবাসার বন্ধনকে ছিঁড়ে দিতে পারেনি ওরা। তুমি আমি সেই জায়গাতেই আছি যেখানে ছিলাম আগে, শুধু সময় পাল্টেছে। তোমার আমার ভালোবাসাকে ওরা পারেনি বিচ্ছিন্ন করতে। তাই ভাবি আজ বসে, কি পেল ওরা তোমার আমার পথের কাটা হয়ে দাঁড়িয়ে? পারলো কি সেই বন্ধুত্বের বাঁধন ছিঁড়তে? পারেনি, পারবে না কোনোদিন। কারণ তোমার আমার ভালোবাসা যে শুধুই কাশফুলের মতো শুভ্র, পূর্ণিমার মতো আলোময়, রূপালী ঢেউয়ের মতো স্বচ্ছ। আগামী দিনে দুজন হাত ধরে চলবো হাজার হাজার মাইল পথ, কাটা সূর্য পেরিয়ে, জলোচ্ছ্বাস এড়িয়ে, ঘূর্ণিঝড়কে উড়িয়ে চলবো ওদের কুৎসা মারিয়ে। এটি ছিল শেখ আখতারের ওরানিন্দুক কবিতা। সবসময় ভালোবাসা নিয়ে খুব শক্ত পজিশনে থাকেন উনি। এবারে আজকের অনুষ্ঠানের সভাপতিকে আমন্ত্রণ জানাচ্ছি অনুষ্ঠানের তার বক্তব্য ও অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণার জন্য। কমলকে বলে তো নয়, হাসির মাকে হাসপাতালে এটার জন্য সবার কাছে দেখে। শুভ সন্ধ্যা। আজকের এই সন্ধ্যায় যে আয়োজন, খুব স্বল্প পরিসরে হলেও এর গুরুত্ব অনেক বেশি। তার কারণ একজন সাহিত্যপ্রেমী, একজন কবি উপন্যাসিক জনাব শেখ আখতার, তার যে সাহিত্য চর্চার এবং তার এই অঙ্গনে তার বিচরণ, একটি দুটি করে নবম প্রকাশনার আজকে আড়াল উপন্যাসটি মূল উন্মোচন করার জন্য আজকে আমরা সমবেত হয়েছি।
আজকের এই আয়োজন উত্তরণ সাহিত্য পরিষদ কুষ্টিয়ার এবং উত্তরণ সাহিত্য পরিষদ কুষ্টিয়া আজকে এই অনুষ্ঠানটি আয়োজন করার যে সফলতা এবং যেসব সুধীজন আজকে এখানে উপস্থিত আছেন, আমি সবাইকে সালাম জানাচ্ছি এবং কবি শেখ আক্তারকে শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মামুনুর রশিদ, ডেপুটি জেনারেল ম্যানেজার, জনতা ব্যাংক, বিশেষ অতিথি কবি সুলতানা রেবেকা নাসরিন, সহসভাপতি উত্তর, মুখ্য আলোচক কবি মুন্সি সাইদ, সভাপতি লেখক ফোরাম। এই অনুষ্ঠান সঞ্চালনা করেছেন আমার স্নেহের আনোয়ার কবির বকুল, সভাপতি চর্যাপদ কুষ্টিয়া। আজকে সবাইকে কবি শেখ আক্তারের এই আড়াল বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আমার প্রধান অতিথি সহ সবাইকে, যাদেরকে বললাম, আমি আমার সালাম জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে কবি শেখ আক্তারের সাহিত্যাঙ্গনে চলার পথকে আরো সুন্দর এবং বেগবান করবার জন্যে আমরা এখানে উপস্থিত হয়েছি এবং শেখ আক্তার সাহিত্যাঙ্গনে নক্ষত্রের মতো জ্বলজ্বল করে উঠুক এবং তার দীর্ঘায়ু কামনা করি। এবং সভাপতির আসলে বলার কিছুই থাকে না, সবাইকে ধন্যবাদ দেওয়া ছাড়া। তাই আমি এখানে উপস্থিত যারা আছেন সবাইকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবার জন্য ধন্যবাদ জানাচ্ছি। সামনে যারা উপবিষ্ট আছেন সবাই গুণীজন, সাংস্কৃতিক অঙ্গনে, সাহিত্য অঙ্গনে তাদের বিচরণ এবং সুধীজন যারা আছেন তারাও সাংস্কৃতিক মনা এবং সাহিত্য অনুরাগী। তবে একটি কথা আগেও বলেছেন, এখানে জনাব হাসান টুটুল, কবি সাহিত্যিক খলিলুর রহমান মজু, শাহাবুদ্দিন আহমেদ, জনাব জেসমিন আক্তার মিনি, কবি সুলতানা নাসরিন, মুখ্য আলোচক কবি মুন্সি সাইদ, কবি এমডি আসাদ, সবাই আলোচনা করেছেন, কবিতা পাঠ করেছেন, কবিতা আবৃত্তি করেছেন এবং শেখ আক্তারের যে সাহিত্য চর্চা, সেই সাহিত্য চর্চার নানা দিক উন্মোচন করেছেন। মুখ্য আলোচক সুন্দরভাবে আমাদেরকে তার আলোচনার ভিতর দিয়ে শেখ আক্তারের লেখনী, শেখ আক্তারের জীবন বৃত্তান্ত, শেখ আক্তারের বেড়ে ওঠা, শেখ আক্তারের কবি এবং উপন্যাসিক হয়ে ওঠার যে গল্প, কিছুটা ধারণা আমাদেরকে দিয়েছেন। এবং তিনি এও বলেছেন যে, এবং আরও দু একজন আলোচকও বলেছেন, প্রধান অতিথি সহ, যে এই সাহিত্য অঙ্গনকে আরো সুন্দরভাবে এই সমাজে যদি আমরা এগিয়ে নিয়ে যেতে চাই, তাহলে শেখ আক্তারের মতো কবি, উপন্যাসিক, সাহিত্যিক এদের জন্মগ্রহণ করা দরকার এবং এদের মতো মানুষই এই সমাজকে এগিয়ে নিয়ে যাবে। এদের মতো মানুষ